নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আপনারা তো জানেন আমরা ব্রাগাতে বেড়াতে এসেছি, আর আগের ব্লগে আমি সান্তা বারবারা গার্ডেন, তার আশেপাশ এবং ওখানে একটা চার্চ দেখে আমি ব্লগটা শেষ করেছিলাম এই মোনাস্ট্রির সামনে। তাই এই ব্লগটা শুরু করলাম এই মোনাস্ট্রির সামনে থেকেই। সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যাক এখন একটু কমেছে, এখন আর হচ্ছেই না বৃষ্টি। আকাশও প্রায় মেঘমুক্ত। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে আপাতত এখন কোনো বৃষ্টি নেই, হবে আবার সন্ধ্যের পর থেকে। আমরা যে মোনাস্ট্রিটা এসেছি তার নাম দাঁড়ান দেখে বলছি, এই যে Mosteiro São Martinho de Tibés। আমরা মোনাস্ট্রির মধ্যে ঢুকে দেখার জন্য এখন এসেছি টিকিট কাউন্টারে। বড়দের জন্য 4 ইউরো আর স্টুডেন্ট কার্ড থাকলে 2 ইউরো। যেহেতু মাম্মার স্টুডেন্ট কার্ড আছে তাই মাম্মার 2 ইউরো। আর এখানেই একটা স্ট্রাকচার করা আছে যেখানে আমাদেরকে বুঝিয়ে দেবে কোথা থেকে গেলে কোনটা কোনটা দেখা যাবে আর কোন দিক থেকে বেরোতে হবে, কোন দিকে যেতে হবে। এই মোনাস্ট্রির এরিয়াটা বিশাল বড়, অনেকটা সময় লাগবে। আর সব থেকে মজার জিনিস যেটা শুনলাম, এখানে একটা ফরেস্ট টাইপের আছে, আর সেটা প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো ঘুরতেই শুধু লাগবে। শুনে তো ভীষণ মজা হচ্ছে। পর্তুগালের টোটাল আয়তনের মাত্র 30%ই রেসিডেন্স পারপাসে অকুপাইড, আর বাকি 70%ই ওপেন ল্যান্ড। তার মধ্যে বেশিরভাগটাই এরকম হিলি ফরেস্ট এরিয়া। আমরা আগে ঠিক করলাম ফরেস্ট এরিয়াটাই ঘুরে দেখব। আমরা ট্রেক করতে ভীষণ ভালোবাসি, আর তাই আবার যেন সেই ট্রেকিংয়ের পোকা মাথায় নড়ে চড়ে উঠল। ऊपर तो ग्रेप वाइन है, ऊपर देखो। ऊपर ग्रेप वाइन है। আমি তো দেখে নিয়েছি আগে, তোমাদের বললাম। ওয়াও, আরে বাপ রে, সামনে এসো, সামনে এই গাছটা পুরো ঘুরে ঝুলছে, এটা তুলে। हाँ যাচ্ছি। मतलब इसमें से खंजा नहीं आ रहा है, एकदम जूस निकल के आ रहा है। উড়ি বাপরে, তুলতে দেয় না। তুলতে কি দিবে, এটা পচে যাচ্ছে। কি তুলতে দেবে, তুমি কটা খাবে খাও। আরে বাপ রে, গাছে এত কমলা লেবু হয়েছে দেখে তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এখন মনে হচ্ছে যে যদি বানর বা হনুমান হতে পারতাম ভালো হতো, কারোর কিছু বলার থাকতো না। হুপ হুপ করে লাফিয়ে গাছে উঠে যেতাম আর নিজের ইচ্ছে মতো ছিঁড়ে পেড়ে খেতাম। হ্যাঁ, কালা পাথরের মতো লাগছে গো। দার্জিলিং এর চটকপুরে যখন আমরা বেড়াতে গিয়েছিলাম, সেখানে একটা জঙ্গল ট্রেকে গিয়েছিলাম যেখানে জায়গাটার নাম কালাপাথর। তো সেইখানে একটা ছোট জলের সোর্স ছিল, সেখানে ভোরবেলা আর সন্ধেবেলায় জঙ্গলের যত জন্তু জানোয়ার সব জল খেতে আসতো। এই জায়গাটা একদম সেরকম লাগছে।
বাপ রে, গাছটা কি সুন্দর, কি বড় উঁচু। আউ! চলুন এবারে আমরা জঙ্গলের মধ্যে ঢুকি। আমার যে কি মজা লাগছে, উফ, সেই আগের কথা মনে হচ্ছে। আগে সব বন্ধুরা মিলে আমরা যে ট্রেকে যেতাম। সিকিম আর দার্জিলিংয়ের খুব কম জায়গায় বোধহয় রয়েছে যেখানে আমরা যাইনি। তখন আমাদের 3 বন্ধুর 3টে মেয়েই একদম ছোট্ট ছোট্ট ছিল। তখন থেকেই ওরা আমাদের সঙ্গে গোটা পাহাড় হেঁটে বেড়াচ্ছে। জঙ্গলে যেতে যেতে একটা দেখলাম, পুরো ধনে পাতার মতন লাগছে দেখতে। আর এই পাশেরটা যেন কারি পাতার গাছ। এটা দেখো, এটা এটা পুরোই কারি পাতা লাগছে। না না, ওটা তো ফার্ন, ওটা তো ফার্ন। আচ্ছা হ্যাঁ, তাই তো। হয় হয়। এটা পুরো ধনে পাতার মতন লাগছে দেখতে। আরে ও এই দেখো, এটা পুরো দেখো ধনে পাতার মতন দেখতে লাগছে। আর এই পাশেরটা পুরো কারি পাতা। চলো চলো। পুরো নড়াভ্যালি ট্রেকের মতোই। আমার তো মনে হচ্ছে আমি বেয়ার গ্রিলস হয়ে গেছি। তাই? আচ্ছা। পেছনে একটা ন্যাশনাল জিওগ্রাফি পুরো সেটআপ দরকার। মাম্মা হচ্ছে আমাদের FM রেডিও, সারাক্ষণ প্যাঁকর প্যাঁকর করতেই থাকে। আর ওর এই প্যাঁক প্যাঁক শুনতে শুনতে আমরাও প্রায় 45 মিনিটের জঙ্গলের পথ অনায়াসেই পাড়ি দিয়ে দিলাম। সুন্দর, বাপরে। পাহাড়ের মাথায় আসার পরে এত সুন্দর গার্ডেন, ফুলই ফুল, দারুণ। সুন্দর। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসার পরে এই জায়গাটা হলো ফুলের রাজ্য। কি যে অপূর্ব জায়গাটা, আর এত গাছে গাছে ফুল বিভিন্ন কালারের, মনটা এক মুহূর্তেই পুরো রঙিন হয়ে গেল। পুরো জঙ্গলটার মধ্যেই মার্কিং করা আছে, তাই এত বড় জঙ্গল হওয়া সত্ত্বেও কোনো ভুল হওয়ার সুযোগই নেই। পুরো জঙ্গলটা কমপ্লিট করতে আমাদের 90 মিনিট মতন সময় লাগলো। এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, তবে এই আঙুর গাছে থোকায় থোকায় আঙুর ধরেছে। এগুলো যখন বড় হয়ে ঝুলবে কি দারুণ লাগবে, আমার ভাবতেই এখন কেমন হচ্ছে। আমাদের জঙ্গল ঘোরা শেষ, আর সবার মনে এখন ভীষণ আনন্দ। এত ভালো ঘুরলাম জঙ্গলটা, এবার বরং চলুন মোনাস্ট্রিটা ঘুরে দেখি। এই মোনাস্ট্রিটা অনেক পুরনো, 1060 সালে তৈরি হয়েছিল। সেই তখন থেকে এইসব জিনিসগুলো সংগ্রহ করে রাখা, বাবা, ভাবা যায়। দাঁড়ান, আমি বরং এই মোনাস্ট্রির হিস্ট্রি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর ততক্ষণ আপনারা এই মোনাস্ট্রি দেখতে থাকুন। এই মোনাস্ট্রিটি 1060 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1110 সালে তখনকার পর্তুগালের রাজা কাউন্টস ডি হেনরিক এবং ডি টেরেসা এই মোনাস্ট্রি সংলগ্ন বহু জমি দান করেন। তারপর পুরো 1400 সেঞ্চুরি জুড়ে এই তিবায়েস মোনাস্ট্রি আরও অনেক সুযোগ সুবিধা পেয়ে 1567 সালে এটি হয়ে ওঠে পুরো পর্তুগালের মাদার অফ অল হাউস। এই তিবায়েস মোনাস্ট্রি তখন মাদার হাউস হিসেবে কন্ট্রোল করত পর্তুগালের 22টি এবং ব্রাজিলের 13টি মোনাস্ট্রিকে।
এই মোনাস্ট্রিতে যত এই যে কাঠের কাজ, ওয়াল ডেকোরেশন দেখছেন, এগুলো হচ্ছে পর্তুগালের বারোক এবং রোকোকো শিল্প। আর এই শিল্পের পেছনে রয়েছে জোসি দা সান্তো অ্যান্টোনিও ভেলাকা এবং সিপ্রিয়ানো দা ক্রুয়েসের মতো বিখ্যাত শিল্পীদের কৃতিত্ব। মোনাস্ট্রির ভেতরে কতগুলো গার্ডেন, আর সব গার্ডেনগুলোতে ফুলে ফুলে ভরা। আমরা যখন পুরো মোনাস্ট্রিটা এধার ওধার ঘুরে বেড়াচ্ছিলাম, তখনই এখান থেকে চ্যান্টিংয়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো সেই দিকেই এখন আমরা যাচ্ছি। Senhor Jesus Cristo, Deus ouviu os surdos e falar os mudos, ter a graça e a fé, Deus ouvir a sua palavra e professar a fé para louvor e glória de Deus Pai. Vai à frente, ao véu, é Cristo que nos guia. Todos caminhamos atrás, todos. ও, আমাদের যেমন অন্নপ্রাশনের রিচুয়াল হয়, সেই রকমই এখানেও কিছু একটা চলছে। একটা পুচকি বাচ্চার মনে হচ্ছে অন্নপ্রাশনই হচ্ছে। আমাদের মোনাস্ট্রি ঘুরে দেখা শেষ হয়ে গেছে। খুব ভালো ঘুরলাম, কিন্তু এখন সবার ভীষণ খিদে পেয়ে গেছে। তাই ঠিক হচ্ছে কোথায় আমরা এবার খেতে যাব। অনেকক্ষণ ঘুরে টুরে এসেছি, এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো গুগলে সার্চ করে পেয়েছি ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট। এখানকার খাবার খেয়ে খেয়ে পুরো মুখ পচে গেছে, তাই ভাবলাম যে কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেরকম খুঁজে আসতে হবে। তো এখানে এই যে ইন্ডিয়ান তন্দুরি রেস্টুরেন্ট পেয়েছি, আজকে এখানেই আমরা লাঞ্চ করব। সামনে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর অনেক রকমের ইন্ডিয়ার খাবার দাবার। তবে আর দেরি কেন, দৌড়ে গিয়ে চেয়ার দখল করি। इंडियन होल ग्रेन ब्रेड ये वाला कौन सा? 79 কি কি পাওয়া যাচ্ছে? নান, গার্লিক নান, ওহো, চিজ নান, রুটি, जमाने से स्टार्टर ওহো, দেখেই জিভে জল আসছে। সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর তার সঙ্গে এক্সট্রা করে পাওনা ইন্ডিয়ান ফুড। ব্যাস, সবাই মিলে প্রচুর পরিমাণে অর্ডার দিয়েছি, আর একটা দানাও কেউ নষ্ট করিনি। চেটে পুটে সাফ। अगर चिकन टिक्का नहीं है तो सिजलर क्या होता है? এই দেখুন প্লেটে তাজমহল আঁকা। আর একটা জিনিস দেখাই, ওই যে দেখুন আমাদের ফ্ল্যাগের ট্রাই কালার। দেখে কি যে ভালো লাগছে। বিরিয়ানি
कहाँ है? दिस इज अभी अनटच्ड है। ठीक है, खाओ खाओ। সবাই মিলে পেট ভরে মন ভরে প্রচুর খাবার খেয়েছি। আর এখন আমরা এসেছি এই নদীর পাড়ে ঘুরতে। তবে এই নদীর নাম কি সেটা আমার জানা নেই, কিন্তু জায়গাটা এত সুন্দর, এত অদ্ভুত, কিছু বলার নেই। সবাই এত বেশি খাওয়া দাওয়া করেছি, তাই সবাই মিলে ঠিক করলাম এই নদীর পাড় ধরে ধরে এখন আমরা বেশ কিছুক্ষণ হাঁটব। তবে এইসব জায়গায় হাঁটার জন্য কোনো বাহানার প্রয়োজন হয় না। এত সুন্দর এইসব জায়গাগুলো না, ঘন্টার পর ঘন্টা এমনি হাঁটতেই থাকা যায়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকুন। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি এবং যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।